আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাকে এমন এক গোপন কথা বলতে চাই যা হয়তো তুমি বহুদিন ধরে ভুলে গিয়েছ। তোমার ভেতরে এমন এক অলৌকিক শক্তি লুকিয়ে আছে, যে শক্তি যদি একবার জেগে ওঠে তবে তা তোমার ভাগ্যকে পাল্টে দিতে পারে, অন্ধকারকে আলোয় রূপান্তর করতে পারে, এমনকি অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। তুমি হয়তো এখন ক্লান্ত, হয়তো মনে হচ্ছে সবকিছু শেষ, হয়তো তোমার জীবন কেবল ব্যর্থতার আর হতাশার গল্প। কিন্তু না, সত্যিটা একদম ভিন্ন। তোমার ভেতরেই আছে এক অদৃশ্য শক্তি, এক বিশ্বাস, এক আস্থা, এক আলো, যা সরাসরি এসেছে আসমানের মালিকের কাছ থেকে। এই শক্তিটা হলো আল্লাহর প্রতি তোমার বিশ্বাস, এমন এক বিশ্বাস যা ভেঙে যাওয়া হৃদয়কে জোড়া লাগাতে পারে, যা চোখের অশ্রুকে সেজদার শান্তিতে রূপ দিতে পারে, যা হতাশ মানুষকেও আশা দিতে পারে। তুমি প্রায়ই ভাবো, আমি দুর্বল, আমার কিছুই হবে না, আমার দোয়া কবুল হয় না। কিন্তু প্রিয় ভাই, প্রিয় বোন, তুমি জানো না আল্লাহর দেয়া সেই অন্তরের শক্তি কতটা বিশাল। যদি তুমি কখনো জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও দাঁড়িয়ে থাকতে পেরে থাকো, যদি তুমি কেঁদেও আবার দোয়ায় হাত তুলতে পেরে থাকো, তবে বুঝে নাও তোমার ভেতরে সেই অলৌকিক শক্তি কাজ করছে, যে শক্তি তোমাকে বারবার টেনে তুলেছে। যখন সবাই চলে গেছে তখনও তুমি টিকেছিলে, যখন দুনিয়া তোমাকে শেষ বলেছিল তখনও তুমি বলেছিলে, আমার রব আমার সাথে আছেন। এই শক্তির নামই হল ঈমান। এবং আজকের এই ভিডিওতে আমরা একসাথে খুঁজে বের করব কিভাবে তুমি তোমার ভেতরের সেই ঈমান, সেই অলৌকিক শক্তিকে আবার জাগিয়ে তুলতে পারো। তুমি প্রস্তুত তো? চলো শুরু করা যাক এই আত্মার যাত্রা, তোমার ভেতরের আলোকে খুঁজে পাওয়ার যাত্রা। অন্তরের শক্তির কথা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় নিজেদের নিয়ে এমন এক ভুল ধারণায় ভুগি যেন আমরা খুবই ছোট, দুর্বল, অক্ষম এক মানুষ। জীবনের একের পর এক ব্যর্থতা, কষ্ট আর অন্যদের অবহেলা আমাদের মনে এমন বিশ্বাস তৈরি করে যে আমার পক্ষে আর কিছুই সম্ভব নয়, আমার ভাগ্যে ভালো কিছু লেখা নেই, সব শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহর বাণী আমাদের এই ভ্রান্ত চিন্তাকে ভেঙে চুরমার করে দেয়। তিনি নিজেই বলেছেন, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কোনো বোঝা দেন না। সূরা আল বাকারা, আয়াত 286। অর্থাৎ তুমি এখন যে পরিস্থিতির মধ্যে আছো, যে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ, যে কষ্টটা বুকে নিয়ে তুমি হাঁটছ, তার প্রতিটা ধাপই তোমার স্বচ্ছ ক্ষমতার ভেতরেই রাখা হয়েছে। তুমি হয়তো কাঁদছ, হয়তো মন ভেঙে গেছে, কিন্তু মনে রেখো, আল্লাহ তোমার ভেতর এমন এক শক্তি রেখেছেন যা তুমি নিজেও এখনো পুরোপুরি চিনে উঠতে পারোনি। তুমি ভাবছ তুমি একা, কিন্তু তোমার অন্তরের গভীরে এক অদৃশ্য শক্তি কাজ করছে। যখন তুমি হাল ছেড়ে দিতে চাও, সেই শক্তি তোমাকে থামিয়ে দেয়, সেই শক্তি তোমাকে নামাজের দিকে টেনে নেয়, সেই শক্তি তোমাকে আবার আশা জাগায়, সেই শক্তি তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। এই শক্তির নামই হলো ঈমান। এটা এমন এক আলো যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে জ্বলে আর মানুষকে পুনর্জীবন দেয়। আল্লাহ তোমাকে দুর্বল হিসেবে সৃষ্টি করেননি, তোমার অস্তিত্বের ভেতরে তিনি ঢেলে দিয়েছেন ধৈর্যের শক্তি, দোয়ার শক্তি আর বিশ্বাসের আলো। ধৈর্য তোমাকে শেখায় যত কঠিনই হোক সব কিছুই অস্থায়ী। দোয়া তোমাকে শেখায় আসমানের দরজা কখনো বন্ধ হয় না। আর ঈমান তোমাকে শেখায় যে তোমার রব কখনো তোমাকে একা ফেলে যান না। তুমি হয়তো পৃথিবীর চোখে তুচ্ছ, কিন্তু আল্লাহর কাছে তুমি তার বিশেষ সৃষ্টি। তোমার চোখের অশ্রু, তোমার নীরব দোয়া, তোমার সহ্য, সবকিছুই তার জানা আছে। তাই আজ থেকে নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো। তোমার ভেতরে যে শক্তি আছে তা সাধারণ কিছু নয়। এটা এমন এক শক্তি যা আসমান ছুঁতে পারে, যা পাহাড় সরাতে পারে, যা তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, যদি তুমি সেই শক্তির মালিককে মনে রাখো আর তার উপর ভরসা করো। কারণ আল্লাহ তোমার অন্তরে এমন এক শক্তি দিয়েছেন যা দুনিয়ার কোনো শক্তির চেয়েও বড়। অলৌকিক শক্তির উৎস কোথায়? প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন অলৌকিক শক্তি কথাটা শুনি তখন আমাদের কল্পনায় আসে আকাশ ফেটে আলো নেমে আসছে, বা কারো হাত থেকে জাদুর মতো শক্তি বের হচ্ছে।
কিন্তু ইসলাম আমাদের এক অন্য রকম সত্য শেখায়। অলৌকিক শক্তি বাহিরে নয়, বরং তোমার অন্তরের গভীরে। এই শক্তি এমন কিছু নয় যা চোখে দেখা যায়, এটা এমন কিছু যা অনুভব করা যায়। যখন তুমি একা থেকেও স্থির থাকো, যখন তুমি ভেঙে পড়ে আবার উঠে দাঁড়াও, যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে গেলেও তুমি বলো, আমার রাব আমার সাথে আছেন। এটাই সত্যিকারের অলৌকিকতা। অলৌকিক শক্তি মানে এমন নয় যে তুমি উড়ে যাবে বা দেয়াল ভেদ করবে। অলৌকিক শক্তি মানে হল যখন সবাই বলে অসম্ভব, তখনও তুমি সিজদায় মাথা রাখো। যখন চোখ ভিজে যায় কান্নায়, তখনও তুমি বলো আলহামদুলিল্লাহ। যখন মানুষ তোমাকে অবহেলা করে, তবুও তুমি কৃতজ্ঞ থাকো। যখন দুনিয়া তোমাকে ভয় দেখায়, তুমি তখনও বিশ্বাস করো, আমার পরিকল্পনা নয়, আল্লাহের পরিকল্পনাই সর্বোত্তম। এটাই প্রকৃত অলৌকিকতা। যে মন ভেঙে গেছে তবুও আল্লাহর উপর আস্থা রাখে, সেই মনই সবচেয়ে শক্তিশালী। কারণ সেই আস্থা দুনিয়ার কোনো শক্তি নয়, বরং তা সরাসরি আসমানের শক্তির সঙ্গে সংযুক্ত। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক, আয়াত ৩। তুমি কি কখনো গভীরভাবে ভেবেছ এই আয়াতের মানে কি? এর মানে হল, যদি তুমি সত্যিই আল্লাহর উপর নির্ভর করো, তবে তোমার জন্য আল্লাহ এমন দরজা খুলে দেবেন যে দরজার অস্তিত্ব তুমি কল্পনাও করনি। যদি তুমি মানুষ, চাকরি, অর্থ বা দুনিয়ার উপর নির্ভর না করে শুধু আল্লাহের উপর নির্ভর করো, তবে তোমার অগ্রগতি থামাতে দুনিয়ার কোনো কিছুই পারবে না। কারণ এই শক্তি তখন তোমার নয়, এটা আল্লাহর শক্তি যা তোমার ভেতর কাজ করছে। যে শক্তি তোমার চিন্তা বদলায়, তোমার ভয় দূর করে, আর তোমাকে এমন পথে এগিয়ে দেয় যেখানে শেষমেশ তুমি খুঁজে পাও শান্তি, তাওয়াক্কুল আর আল্লাহর ভালোবাসা। তুমি জানো কি, যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন সেই বাক্য তোমার আত্মাকে জাগিয়ে তোলে। এটাই তোমার ভেতরের অলৌকিক শক্তির সূচনা। তুমি যত বেশি আল্লাহর সাথে সংযুক্ত হবে, তোমার অন্তরের এই শক্তি ততটাই বৃদ্ধি পাবে। তুমি সাহসী হবে, দৃঢ় হবে, শান্ত হবে। কারণ তুমি বুঝে যাবে, কোনো পরীক্ষাই তোমাকে ভাঙতে আসেনি, বরং জাগাতে এসেছে তোমার ভেতরের অলৌকিক শক্তিকে। এই শক্তি আল্লাহর উপর নির্ভরতা থেকেই জন্ম নেয়, আর সেই নির্ভরতার মধ্যেই আছে তোমার মুক্তি, তোমার শান্তি, তোমার বিজয়। নিজের ভেতরের শক্তিকে চিনে নাও। প্রিয় ভাই ও বোনেরা, প্রতিটি সকাল নতুন এক সূচনা। যখন তুমি ঘুম থেকে জেলে ওঠো, তখন তোমার সামনে দুইটা রাস্তা খুলে যায়। একটা হলো ভয়, হতাশা আর আত্মসমর্পণের পথ, আর অন্যটা হলো বিশ্বাস, সাহস আর নবজীবনের পথ। প্রতিদিন সকালে আয়নায় নিজের দিকে তাকিয়ে নিজেকে একটি কথা বলো, আমি এক বিশ্বাসী মানুষ। আমার রব আমাকে কখনো ভুলে যাননি। আমার ভেতরে এমন এক শক্তি আছে যা আল্লাহ নিজ হাতে দিয়েছেন। এই বাক্যগুলো শুধু উচ্চারণ করার জন্য নয়, এগুলো তোমার আত্মাকে মনে করিয়ে দেবে তুমি কার সৃষ্টি আর তুমি কার তত্ত্বাবধানে আছো। তুমি হয়তো এখন কষ্টে আছো, হয়তো তোমার দোয়া এখনো কবুল হয়নি, হয়তো জীবন থেমে গেছে বলে মনে হচ্ছে। কিন্তু জানো, এই কষ্টটাই তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলছে। যেভাবে সোনা আগুনে গলে আরও খাঁটি হয়ে ওঠে, তেমনি একজন মুমিনের ঈমান পরীক্ষার মধ্য দিয়েই পরিপূর্ণ হয়। যদি আগুন না থাকত, সোনা কখনো উজ্জ্বল হতো না। তেমনি যদি পরীক্ষাগুলো না আসত, তুমি কখনো জানতে না তোমার ধৈর্য কত গভীর, তোমার ঈমান কত দৃঢ়, আর তোমার হৃদয় কতটা শক্তিশালী হতে পারে। তোমার জীবনের প্রতিটি দুঃসময় আসলে কোনো শাস্তি নয়, এগুলো তোমার আত্মার প্রশিক্ষণ। আল্লাহ তোমাকে ভাঙতে চান না, তিনি তোমাকে গড়তে চান। তোমাকে এমন এক উচ্চতায় তুলতে চান যেখানে তুমি নিজের শক্তির সীমা চিনে ফেলবে।
আর বুঝবে তুমি কখনোই একা নও। হয়তো আজ তোমার চোখে অশ্রু, কিন্তু এই অশ্রুই একদিন তোমার আত্মবিশ্বাসের প্রমাণ হয়ে দাঁড়াবে। তুমি একদিন পেছনে তাকিয়ে দেখবে যে কষ্টটা আমি ভেবেছিলাম আমাকে শেষ করে দেবে, সেই কষ্টটাই আমাকে গড়ে তুলেছিল এক নতুন মানুষ হিসেবে। প্রতিটি দুঃখ, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অশ্রু তোমাকে এক নতুন মানুষ বানানোর প্রক্রিয়া। তুমি জানো না তুমি এখন যে সংগ্রাম করছো তা হয়তো তোমার আত্মাকে শক্তিশালী করে তুলছে এক ভবিষ্যতের জন্য যা তুমি এখনো দেখতে পাচ্ছ না। আল্লাহর প্রতিটি পরীক্ষা আসলে তোমার প্রতি তার ভালোবাসার নিদর্শন, কারণ তিনি জানেন তুমি শুধু বেঁচে থাকার জন্য নও, তুমি আলোকিত হওয়ার জন্য সৃষ্ট। তাই আজ থেকেই নিজের ভেতরে সেই শক্তিকে চিনে নাও, নিজেকে মনে করিয়ে দাও, আমি দুর্বল নই, আমি আল্লাহর সৃষ্টি, আর আমার ভেতরেই আছে তাঁর দেওয়া অলৌকিক শক্তি। তোমার কষ্ট তোমাকে ভাঙছে না, বরং তৈরি করছে এক এমন মানুষ হিসেবে যার হৃদয় আল্লাহর প্রতি পূর্ণ আস্থায় আলোকিত। কিভাবে সেই শক্তি জাগ্রত করবে? প্রিয় ভাই ও বোনেরা, তুমি হয়তো এখন ভাবছ, হ্যাঁ, আমার ভেতরে যদি এমন শক্তি লুকিয়ে থাকে তবে কিভাবে আমি সেটাকে জাগিয়ে তুলব? প্রশ্নটা একেবারেই স্বাভাবিক, কারণ অনেক সময় আমরা জানি আমাদের ভেতরে আলো আছে, কিন্তু জানি না কিভাবে সেই আলোকে জ্বালাতে হয়। কিন্তু সত্যি কথা হল, এই শক্তি জাগানোর পথ জটিল নয়, এটা খুবই সহজ। শুধু তুমি মন থেকে চাইলেই পারবে। চলো আমরা ধাপে ধাপে সেই পথটা জেনে নিই। 1. নামাজে ফিরে যাও। তোমার হৃদয় যতই ভেঙে যাক, যতই অন্ধকারে ডুবে থাকো না কেন, নামাজই সেই দরজা যেখান থেকে আলো প্রবেশ করে। যখন তুমি সেজদায় মাথা রাখো তখন শুধু তোমার কপাল নয়, তোমার অহংকারও নিচু হয়, আর সেই বিনয়ী অবস্থাতেই আল্লাহ তোমার অন্তরের শক্তিকে জাগিয়ে দেন। প্রতিটি সেজদা তোমাকে মনে করিয়ে দেয় তুমি দুর্বল নও, তুমি আল্লাহর কাছে সংযুক্ত একজন শক্তিশালী আত্মা। নামাজ তোমাকে এমন প্রশান্তি দেয় যা পৃথিবীর কোনো ঔষধ, কোনো সান্ত্বনা দিতে পারে না। 2. দোয়ায় কান্না করো। রাতের নিস্তব্ধ সময় যখন সবাই ঘুমায়, সেই সময় তোমার চোখের পানি সবচেয়ে মূল্যবান হয়ে যায়। যে মানুষ রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদে, তার আত্মা কখনো দুর্বল হয় না, কারণ সেই কান্না শুধুই দুঃখের নয়, এটা আত্মার শুদ্ধতার প্রতীক, আল্লাহর প্রেমে ফিরে যাবার ঘোষণা। দোয়ায় কান্না করো। তোমার ব্যথা, তোমার ভয়, তোমার ভুল সব কিছু খুলে বলো তোমার রবের কাছে। তিনি শুনছেন, তিনি জানেন, আর তিনি সেই কান্নার মধ্যে দিয়েই তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবেন। 3. নিজেকে ক্ষমা করো। হয়তো তুমি বহু ভুল করেছ, বহুবার নিজের চোখে নিজেকে ছোট মনে হয়েছে, কিন্তু মনে রেখো, আল্লাহর দয়া তোমার সব ভুলের চেয়েও বড়। তুমি যদি সত্যিকারের তওবা করো, তবে আল্লাহ শুধু তোমার গোনাহ মাফ করবেন না, বরং সেই গোনাহগুলোকে সওয়াবে রূপান্তর করে দেবেন। তোমার অতীত তোমার ভবিষ্যতের চাবি নয়, তোমার নতুন সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ গঠন করবে। তোমার তওবা যদি আন্তরিক হয়, তবে তোমার আত্মা আবার আলোয় ভরে উঠবে। নিজেকে ঘৃণা নয়, ভালোবাসা শেখো, কারণ আল্লাহ তোমাকে ভালোবেসেই সৃষ্টি করেছেন। 4. বিশ্বাস রাখো। দেরি মানেই প্রত্যাখ্যান নয়। আমরা প্রায়ই ভাবি, আমার দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ হয়তো আমার দিকে তাকাচ্ছেন না। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন। তোমার জন্য যা নির্ধারিত তা আসবেই, তোমার নির্দিষ্ট সময়, যে সময়ে তুমি সত্যিকারের প্রস্তুত থাকবে সেই বরকত গ্রহণের জন্য। বিশ্বাস রাখো, আল্লাহ তোমার অপেক্ষাকে বৃথা যেতে দেন না। তুমি এখন যে ধৈর্যের চর্চা করছ, তাই তোমার আত্মার শক্তিকে পরিপূর্ণ করছে।
তাহলে কিভাবে সেই শক্তি জাগ্রত হবে? নামাজে ফিরে গিয়ে, দোয়ায় কান্না করে, নিজেকে ক্ষমা করে, আর আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ বিশ্বাস রাখে। এই 4টি ধাপই তোমার অন্তরের অলৌকিক শক্তিকে জীবন্ত করে তুলবে। আর যখন সেই শক্তি জেগে উঠবে, তখন তুমি বুঝবে তুমি আগের মানুষটা নও। তুমি সেই মানুষ যার হৃদয়ে এখন আল্লাহর আলো জ্বলে। তুমি পারবে, কারণ তোমার সাথে আছেন সেই মহান সত্তা যিনি হও বললে সব কিছু হয়ে যায়। অলৌকিক পরিবর্তনের মুহূর্ত। প্রিয় ভাই ও বোনেরা, প্রতিটি অলৌকিক পরিবর্তন শুরু হয় বাইরে নয়, ভেতর থেকে। তুমি যখন নিজের অন্তরের আলো চিনে ফেলো, যখন বুঝতে পারো যে তোমার শক্তির উৎস মানুষ নয়, বরং আল্লাহ, তখন থেকেই তোমার পুরো জীবন বদলে যেতে শুরু করে। তুমি তখন আর কারো প্রশংসার অপেক্ষায় থাকো না, কারো স্বীকৃতি না পেলেও ভেঙে পড়ো না, কারণ তুমি জানো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার পক্ষে আছেন। তুমি যখন মনে করেছিলে সব শেষ, ঠিক তখনই আল্লাহ বলেছিলেন, আমি তোমার সাথে আছি, চিন্তা করো না। আর সেই মুহূর্তেই অলৌকিকতা শুরু হয়। অন্ধকার রাতটা তখন আর ভয়ের নয়, বরং সেটা হয়ে যায় তোমার ঈমানের পরীক্ষার মঞ্চ। ভাঙা মন তখন আবার হাসতে শেখে, আর যে দরজা তুমি ভেবেছিলে চিরদিন বন্ধ থাকবে, সেখানেই খুলে যায় রহমতের জানালা। তুমি তখন উপলব্ধি করো, অলৌকিক পরিবর্তন মানে কোনো জাদু নয়, বরং তোমার বিশ্বাসের জাগরণ। যখন তুমি হতাশার গভীর থেকে উঠে দাঁড়াও আর বলো, আমার রাব আমার সাথে আছেন, আমি পারব, ঠিক তখনই আল্লাহ তোমার জীবনে এক নতুন অধ্যায় খুলে দেন। সেই দিন থেকেই তুমি আর আগের মতো থাকো না, তুমি হয়ে যাও এক দৃঢ় বিশ্বাসী, যার হৃদয় ভেঙে গিয়েও আল্লাহর প্রেমে জেগে ওঠে, এবং সেটাই তোমার জীবনের সত্যিকারের অলৌকিক মুহূর্ত। প্রিয় ভাই ও বোনেরা, তুমি এখন যে ভিডিওটি দেখছ, জেনে রেখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। হয়তো আজকের এই মুহূর্ত, এই শব্দগুলোই আল্লাহ তোমার হৃদয়ে পৌঁছে দিতে চেয়েছেন। কারণ আল্লাহর বার্তা কখনো দেরি করে আসে না, তা ঠিক তখনই আসে যখন তোমার আত্মা সবচেয়ে বেশি শুনতে চায়। তোমার ভেতরে লুকিয়ে আছে এক অলৌকিক শক্তি, যা কেবল নামাজে ফিরে গেলে, দোয়ায় ভিজে গেলে আর আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখলে জেগে ওঠে। তুমি হয়তো অনেক কিছু হারিয়েছ, অনেকবার কেঁদেছ, হয়তো নিজের কাছেও হেরে গিয়েছ, কিন্তু আজ এখান থেকেই আবার শুরু করো। তোমার রব তোমাকে কখনো একা ছেড়ে দেননি। তুমি শুধু ভুলে গিয়েছিলে তুমি তাঁরই বান্দা। যে বান্দা সেজদায় পড়ে কান্না করে, তার কপাল মাটিতে নয়, আসমানের দরজায় লাগে। যে হৃদয় আল্লাহর নাম নিয়ে ধুকধুক করে, সেই হৃদয় কখনো পরাজিত হতে পারে না। আজ থেকেই এক প্রতিজ্ঞা নাও, তুমি আর হতাশ হবে না, তুমি হার মানবে না, তুমি আবার দাঁড়াবে আল্লাহর নামে, আল্লাহর ভরসায়। কারণ যখন আল্লাহ তোমার সাথে থাকেন, তখন দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারে না। তোমার জীবনের অলৌকিক পরিবর্তন শুরু হয়েছে। এবার শুধু বিশ্বাস রাখো আর সেই বিশ্বাসের আলোয় হাঁটতে শুরু করো। মনে রেখো, তুমি দুর্বল নও, তুমি এক বিশ্বাসী, আর বিশ্বাসীর ভেতরেই লুকিয়ে থাকে আল্লাহর দেয়া অলৌকিক শক্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।